আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তালেব ইলম ভাই বোনেরা, আজকে আমাদের তালিমুল ইসলামের হিস্সায়ে আউয়াল অর্থাৎ প্রথম খণ্ড শুরু হতে যাচ্ছে খুব চমৎকার ভাবে। যারা আমরা উর্দু ভাষায় দুর্বল তাদের জন্য কিন্তু এই দরজগুলো আয়ত্ত করা আপনাদের জন্য খুবই সহজ হবে, যেহেতু আমরা পাশাপাশি উর্দুর পাশাপাশি বাংলাটাও নিয়ে এসেছি আপনাদের সহজের জন্য। তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমরা সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেই, যাতে করে আমরা নিত্য নতুন দরজগুলো সকলের পূর্বে পেতে পারি এবং অবশ্যই আমরা শেয়ার করার জন্য চেষ্টা করব। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তালিমুল ইসলাম হিস্সায়ে আউয়াল। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুয়াল প্রশ্ন। सवाल प्रश्न। तुम कौन हो? तुम कौन हो? तुमी के? तुम कौन हो? तुम अर्थात तुमी, कौन हो अर्थात के। তাহলে ব্র্যাকেটে এখানে দিয়েছে ইয়ানি অর্থাৎ। ইয়ানি শব্দের অর্থ হচ্ছে অর্থাৎ। मजहब के लिहाज से तुम्हारा क्या नाम है? ধর্মের দিক দিয়ে তোমার নাম কি? জবাব মুসলমান। মুসলমান। উত্তর মুসলমান। सवाल प्रश्न। मुसलमानों के मजहब ब्रैकेटे दिएছে এখানে দিন। मुसलमानों के मजहब का नाम क्या है? अर्थात मुसलमानों का अर्थात मुसलमानদের मजहब का नाम क्या है? मजहबेर। তো এখানে ব্র্যাকেটে দিয়েছে দিন অর্থাৎ ধর্মের नाम क्या है अर्थात नाम की, या तुम्हारे मजहब का क्या नाम है अथवा तुम्हार धर्मेर नाम की। जवाब उत्तर इस्लाम अर्थात की इस्लाम। सवाल प्रश्न। इस्लाम इस्लाम क्या सिखाता है? इस्लाम की शिक्षा दे। इस्लाम की शिक्षा दे। इस्लाम क्या सिखाता है? इस्लाम की शिक्षा दे। किया माने की, सिखाता है अर्थात शिक्षा दे। या इस्लाम किस मजहब को कहते हैं अथवा इस्लाम कुन धर्म के बोला है? जवाब उत्तर इस्लाम ये सिखाता है, इस्लाम शिक्षा दे के शब्देर अर्थ होच्छे जे। के शब्देर अर्थ होच्छे जे। खुदा एक है, अल्लाह एक। खुदा एक है, अल्लाह एक। बंदेगी के लायक वही है। बंदेगी बंदेगी शब्देर अर्थ होच्छे उपासना। बंदेगी शब्देर अर्थ होच्छे उपासना। लायक शब्देर अर्थ होच्छे যোগ্য উপযুক্ত। वही है अर्थात एकमात्र तिनी। खुदा एक है, अल्लाह ताला एक। बंदेगी के लायक वही है अर्थात उपासनार उपयुक्त एकमात्र तिनी। और हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम खुदा ताला के बंदे और रसूल है। एवं हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम खुदा ताला के बंदे, अल्लाह तालार बंदा और रसूल है एवं रसूल। और कुरान शरीफ एवं कुरान शरीफ खुदा ताला की किताब है। अल्लाह तालार किताब, अल्लाह तालार किताब। खुदा ताला के अर्थात अल्लाह तालार, खुदा ताला की अर्थात अल्लाह तालार किताब है अर्थात किताब। इस्लाम सच्चा दीन है। सच्चा सीन से अलिफ सच्चा। सच्चा शब्देर अर्थ होच्छे सत्य। सच्चा शब्देर अर्थ होच्छे सत्य। এই যে সত্য।
ইসলাম সচ্চা দিন হ্যায়, অর্থাৎ ইসলাম সত্য ধর্ম। ইসলাম सच्चा दीन है, इस्लाम सत्य धर्म। दुनिया और आखिरत, आखिरत की तमाम बलाइया, দিন এবং দুনিয়া। আখিরাত থেকে কেন আখিরাত অর্থাৎ তামাম বালাইয়া, সমস্ত কল্যাণকর, বালা ভালাইয়া অর্থাৎ ভালো, और नेक बातें ও ভালো বিষয়, বাতে থেকে উদ্দেশ্য হচ্ছে বিষয়। ইসলাম সিখাতা হ্যায়, ইসলাম শিক্ষা দেয়। ইসলাম सिखाता है, ইসলাম শিক্ষা দেয়। सवाल प्रश्न, इस्लाम का कलिमा किया है, ইসলামের কালিমা কি? ইসলামের কালিমা কি? কিয়া হ্যাঁ শব্দের অর্থ হচ্ছে কি। জবাব, উত্তর। তো এখন থেকে আর সওয়াল, প্রশ্ন, জবাব, উত্তর এগুলো বলবো না, সওয়াল বলবো শুধু আর জবাব বলবো। ইসলাম কা কালিমা ইয়ে হ্যায়, ইসলামের কালিমা হলো এই। ইয়ে হ্যায় শব্দের অর্থ হচ্ছে এই। তাহলে ইসলাম কা কালিমা, ইসলামের কালিমা, তাহলে এটা কাফটা হচ্ছে মুজাফ, এজাফত হয়েছে। হ্যাঁ, তো যারা আমরা শুরু থেকে নিয়ে উর্দু ভাষা শিখতে চাচ্ছি, চ্যানেলে কিন্তু অলরেডি গুরুত্বপূর্ণ 3টি কিতাব আপলোড দেয়া আছে। যারা উর্দু ভাষা আপনার শিখতে চায় তাদেরকে অবশ্যই এই 3টি কিতাব পড়তে হবে, এছাড়া তারা কখনোই উর্দু ভাষা শিখতে পারবে না ভালোভাবে। 1 নাম্বার হচ্ছে উর্দু কি পহলি, 2 নাম্বার উর্দু কি দুসরি, তারপর চাইলে তিসরিও পড়তে পারেন, সেটাও দেয়া আছে। কিন্তু আমি যেটা আপনাদের জন্য সাজেস্ট করব সেটা হচ্ছে উর্দু কি পহলি এবং আবু তাহের মিসবাহ সাহেবের যে কিতাব আছে, গুরুত্বপূর্ণ একটি কিতাব এসো উর্দু শিখি, সেটাও চ্যানেলে আপলোড দেওয়া আছে। এবং আরেকটি কিতাব উর্দুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে উর্দু কি বেহতরিন, শুরু থেকে নিয়ে সমস্ত কায়দা কানুন দেয়া আছে। উর্দু কি বেহতরিন, এই 3টি কিতাব আমার চ্যানেলে গিয়ে আপনারা প্লেলিস্টে যদি চেক করেন তাহলে পেয়ে যাবেন, অথবা ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে। ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক যদি না পান, যদি কাজ না করে, তাহলে আপনারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে আপনারা দেখে নেবেন। তাহলে ইসলামের কালিমা হলো এই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহকে সেवा, আল্লাহ ছাড়া कोई কেহ ইবাদত কে লায়ক নেই, ইবাদতের উপযুক্ত নেই। और হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কে রসুল হ্যায়, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এরপর কালিমায়ে শাহাদাত কিয়া है, কালিমায়ে শাহাদাত কিয়া है অর্থাৎ কালিমায়ে শাহাদাত কিয়া है অর্থাৎ কালিমায়ে শাহাদাত কি। জবাব, কালিমায়ে শাহাদাত ইয়ে है অর্থাৎ কালিমায়ে শাহাদাত হলো এই। কালিমায়ে শাহাদাত ইয়ে है মানে এই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, গওয়াহি দেতা হু मैं। গওয়াহি শব্দের অর্থ হচ্ছে সাক্ষ্য দেওয়া। হ্যাঁ, গওয়াহি দেতা হু, গওয়াহি শব্দের অর্থ হচ্ছে গওয়াহি দেতা হু मैं শব্দের অর্থ হচ্ছে আমি, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি। কে শব্দের অর্থ হচ্ছে যে, তাহলে গওয়াহি দেতা হু मैं, সাক্ষ্য দিচ্ছি আমি যে আল্লাহ তাআলা কে সেবা, আল্লাহ তাআলা ছাড়া कोई মাবুদ নেহি, অর্থাৎ কোনো ইলাহ বা মাবুদ নেই বা উপাস্য নেই। कि हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह ताला के बंदे और उसके रसूल है, जे
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং উসকে রসুল হ্যাঁ, তাহার রসুল। তো আমি কাটছর যেখানে রাখবো আমি সেখান থেকে কিন্তু বাংলা অর্থটা তুলব। सवाल ईमान मुजमल किया है। ईमान मुजमल की, ईमान मुजमल किया है अर्थात ईमान मुजमल की, किया है माने की। जवाब ईमान मुजमल ये है, ईमान मुजमल, ईमान मुजमल हलो এই আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। অর্থাৎ ঈমান লায়া মে, এটা মে হবে না, মে তো হচ্ছে আপনার মধ্যে, আর এটা হচ্ছে মে। ঈমান লায়া মে অর্থাৎ আমি ঈমান এনেছি, আমি ঈমান এনেছি আল্লাহ পর, আল্লাহর উপর। কে শব্দের অর্থ যেমন वो अपने नामों और सिफातों के साथ है, যেমন তিনি তার নাম ও গুণাবলী সহ রয়েছেন। কে वो अपने नामों और सिफातों के साथ है, যেমন তিনি তার আপনার নাম और सिफातों के साथ है এবং গুণাবলী সহ রয়েছেন। और मैंने আর আমি, और मैंने এবং আমি उसके तमाम अहकाम कबूल किए, उसके তার तमाम अहकाम সমস্ত নির্দেশ কবুল কিয়ে অর্থাৎ মেনে নিয়েছি, কবুল কিয়ে অর্থাৎ মেনে নিয়েছি। सवाल ईमान मुफस्सल किया है। ईमान मुफस्सल किया है अर्थात ईमान मुफस्सल की। जवाब ईमान मुफस्सल ये है, ईमान मुफस्सल हलो এই, ईमान मुफस्सल হচ্ছে এই। आमन्तु बिल्लाहि व मलाइकतिहि व कुतुबिहि व रसुलिहि वल यौमिल आखिरि वल कदरि खैरिहि व शर्रिहि मिनल्लाहि ताआला वल बाअसि बा'दाल मौत। अर्थात ईमान लाया मैं আল্লাহ पर, अर्थात আমি ईमान এনেছি আল্লাহর উপর और उसके ফেরেশতু पर व मलाइकतिहि কেমন, और उसके ফেরেশতু पर এবং তার ফেরেশতাগণের উপর, और उसकी किताबों पर এবং তাহার কিতাবসমূহের উপর, और उसके রসুলু पर এবং তার রসুলগণের উপর, রসুল এটা কিন্তু বহুবচন। और क़यामत के दिन पर, और क़यामत के वल यौमिल आखिरी, और क़यामत के दिन पर এবং क़यामत दिवसेर উপর, और उस पर के अच्छी और बुरी तकदीर खुदा ताला की तरफ से होती है এবং উহার উপর যে ভালো এবং বুরি মন্দ, ভালো মন্দের অর্থাৎ এবং এই বিষয়ের উপর যে ভালো ও মন্দ তকদির অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকেই নির্ধারিত হয়ে থাকে, আল্লাহ তাআলার পক্ষ থেকেই কি হয়ে থাকে, নির্ধারিত হয়ে থাকে। और मौत के बाद वल बासी बादल मौत, और मौत के बाद उठाए जाने पर এবং মৃত্যুর পর পুনরায় জীবিত করার উপর। और मौत के बाद এবং মৃত্যুর পর উঠায়ে জানে পর অর্থাৎ পুনরায় জীবিত করার উপর কি করেছি, আমানতু ঈমান এনেছি। अच्छा सवाल प्रश्न तुम्हें किसने पैदा किया है। तुम्हें किसने पैदा किया है अर्थात তোমাকে
তোমাদেরকে কে সৃষ্টি করেছেন? তোমাদেরকে কে সৃষ্টি করেছেন? তুমহে তোমাদেরকে কিসনে কে পয়দা কিয়া অর্থাৎ সৃষ্টি করেছেন? জবাব उत्तर हमें और हमारे माँ बाप हमें और हमारे हमें অর্থাৎ আমাদেরকে और हमारे माँ बाप এবং আমাদের পিতামাতা और আসমানু और আসমানু और আসমানু এবং আসমান और জমিনু অর্থাৎ এবং আসমান জমিন আসমান জমিন और আসমানু और জমিনু এবং আসমান এবং জমিন সমূহ और तमाम मखलूक को এবং সকল সৃষ্টি বস্তুকে खुदा ताला ने पैदा किया है खुदा ताला ने अर्थात अल्लाह ताला पैदा किया है सृष्टि করেছেন सवाल प्रश्न अल्लाह ताला ने दुनिया को किस चीज से पैदा किया है अर्थात अल्लाह ताला পৃথিবীকে কিসের দ্বারা সৃষ্টি করেছেন अल्लाह ताला ने अल्लाह ताला दुनिया के किस चीज से কোন জিনিস দ্বারা पैदा किया অর্থাৎ সৃষ্টি করেছেন জবাব উত্তর अपनी कुदरत অর্থাৎ নিজের ক্ষমতা अपनी कुदरत আপনি মানে নিজের কুদরত মানে ক্ষমতা और अपनी हकम से ও অর্থাৎ নিজের ক্ষমতা ও निर्देशेर द्वारा अपनी कुदरत और अपने हुकुम से हुकुम अर्थात निजेर क्षमता एवं हुकुम व निर्देशेर द्वारा पैदा किया है अर्थात सृष्टि करेছেন सवाल प्रश्न जो लोग खुदा ताला को नहीं मानते अर्थात जो लोग যারা खुदा ताला को नहीं मानते अल्लाह ताला के अस्वीकार करे नहीं मानते अर्थात अस्वीकार करे उन्हें किया कहते हैं তাদেরকে কি বলা হয় তাদেরকে কি বলা হয় জবাব उन्हें काफिर कहते हैं তাদেরকে কাফের বলা হয় उन्हें काफिर कहते हैं তাদেরকে কাফের বলা হয় सवाल प्रश्न जो लोग खुदा ताला के सिवा जो लोग खुदा ताला के सिवा जो लोग যারা खुदा ताला के सिवा अल्लाह ताला के ছাড়া সেবা শব্দের অর্থ হচ্ছে ছাড়া और चीजों की এটা और হবে না এটা হবে और অর্থাৎ অন্যান্য আরো একটা হচ্ছে और শব্দের অর্থ হচ্ছে এবং আর এটা হচ্ছে और মানে অন্যান্য और चीजों की पूजा करते हैं पूजा अर्थात पूजा करा की और चीजों की पूजा करते हैं अर्थात অন্যান্য বস্তুর পূজা করে অন্যান্য বস্তুর কি করে পূজা করে या दो तीन खुदा मानते हैं दो तीन যেমন ইয়া অথবা হবে এখানে যেমন দিয়ে দিছে হিন্দুরা মূর্তি পূজা করে এখানের অর্থটা মিল নাই আচ্ছা 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 প্রশ্ন এটা হচ্ছে প্রশ্ন আচ্ছা जो लोग खुदा ताला के सिवा যে সমস্ত লোক আল্লাহ তাআলা ব্যতীত और चीजों की पूजा करते हैं অন্যান্য বস্তুর পূজা করে যেমন या दो तीन खुदा मानते हैं অথবা দুই অথবা তিনজন কি खुदा মানে उन्हें किया कहते हैं তাদেরকে কি বলা হয় उन्हें किया कहते हैं তাদেরকে কি বলা হয় जवाब उत्तर ऐसे लोगों को काफिर कहते हैं ऐसे लोगों को काफिर कहते हैं অর্থাৎ এইরকম তাদেরকে কাফের বলা হয় তাদেরকে কাফের বলা হয় আচ্ছা सवाल प्रश्न मुशरिक बख्शे जाएगी या नहीं मुशरिक
মুশরিক বখশে जाएंगे या नहीं, অর্থাৎ এসব ধরনের লোকদেরকে, सॉरी, ऐसे लोगों को काफिर और मुशरिक कहते हैं, তাদেরকে কাফের ও মুশরিক বলা হয়। আচ্ছা, মুশরিক বখশে जाएगी या नहीं, অর্থাৎ মুশরিকরা মুক্তি পাবে কিনা। বখশে শব্দের অর্থ হচ্ছে মুক্তি, বখশে जाएगी या नहीं অর্থাৎ মাফ করা হবে নাকি হবে না। জবাব, उत्तर, मुशरिकों की बख्शिश नहीं होगी, অর্থাৎ মুশরিকরা মুক্তি পাবে না, মুশরিকরা মুক্তি পাবে না। मुशरिकों की बख्शिश नहीं होगी অর্থাৎ মুশরিকরা কি পাবে না, মুক্তি পাবে না। वो हमेशा तकलीफ और আযাব में रहेगी, ও থেকে উদ্দেশ্য হচ্ছে মুশরিক, ও থেকে উদ্দেশ্য হচ্ছে মুশরিক অর্থাৎ তারা, তারা বলতে অর্থাৎ মুশরিকরা। ও হামেশা, হামেশা শব্দের অর্থ হচ্ছে চিরকাল, তকলিফ শব্দের অর্থ হচ্ছে কষ্ট, আর আযাব, আযাব শব্দের অর্থ হচ্ছে আযাব। ও হামেশা তকলিফ আর আযাব মে রহেগা অর্থাৎ তারা সর্বদাই কষ্ট এবং শাস্তির মধ্যে থাকবে। সওয়াল, প্রশ্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম कौन थे, कौन थे, তা হে ইয়া মাজহুর, थे ছিল, कौन थे অর্থাৎ কে ছিল। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন, कौन थे অর্থাৎ কে ছিলেন, कौन थे অর্থাৎ কে ছিলেন। जवाब, उत्तर, हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम खुदा ताला के बंदे, हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम खुदा ताला के बंदे, अल्लाह तालार बांदा और उसके रसूल एवं तार रसूल और पैगंबर थे एवं पैगंबर छिलेन। हम उनकी उम्मत में है, हम उनकी उम्मत में है অর্থাৎ আমরা, হাম শব্দের অর্থ হচ্ছে আমরা, হ্যাঁ, হাম শব্দের অর্থ হচ্ছে আমরা। উনকি উম্মত মে হ্যাঁ অর্থাৎ তারই উম্মত, তারই, উনকি মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। सवाल, প্রশ্ন, हमारे पैगंबर অর্থাৎ আমাদের নবী, हमारे पैगंबर আমাদের নবী हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम कहाँ पैदा हुए थे, कहाँ শব্দের অর্থ হচ্ছে কোথায়, कहाँ শব্দের অর্থ কোথায়। আচ্ছা, পয়দা হুয়ে থে অর্থাৎ জন্মগ্রহণ করেছিলেন। আমাদের পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন। জবাব, उत्तर, আরব কে মুলুক মে, আরব কে মুলুক মে অর্থাৎ আরব দেশে, মুলুক শব্দের অর্থ দেশ। মক্কা মুআজ্জমা এক শহর है, মক্কা মুআজ্জমা এক শহর है অর্থাৎ মক্কা শরীফ নামে একটি নগরী রয়েছে, মক্কা মুআজ্জমা নামে একটি কি রয়েছে, শহর है অর্থাৎ নগরী রয়েছে। উসমে পয়দা হুয়ে থে, উহার মধ্যে অর্থাৎ তিনি সেখানেই জন্মগ্রহণ করেছিলেন। सवाल, प्रश्न, आपके वालिद और दादा का क्या नाम था। आप থেকে উদ্দেশ্য হচ্ছে কিন্তু মনে রাখবেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। आपके वालिदा, आपके वालिदा অর্থাৎ তাহার পিতা, और दादा का क्या नाम था এবং দাদার কি নাম ছিল। जवाब, उत्तर, आपके वालिदे माजिद का नाम अब्दुल्ला और आपके दादा का नाम अब्दुल मुत्तालिब था। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার ওয়ালিদে মাজিদ কা নাম সম্মানিত পিতার নাম
আব্দুল্লাহ ছিল और आपके दादा का नाम এবং তিনার দাদার নাম আব্দুল মুত্তালিব था আব্দুল মুত্তালিব ছিল सवाल प्रश्न हमारे पैगंबर सल्लल्लाहु अलैहि वसल्लम और पैगंबरों से मर्तबे में बड़े हैं या छोटे আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম और পয়গম্বরু সে এটা और হবে অন্যান্য পয়গম্বরগণের চেয়ে মর্তবে মে অর্থাৎ মর্তবার দিক দিয়ে বড়ে হ্যাঁ ইয়া ছোটে বড় নাকি ছোট जवाब उत्तर हमारे पैगंबर सल्लल्लाहु अलैहि वसल्लम मर्तबे में सब पैगंबरों से बड़े আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্তবার দিক দিয়ে সকল পয়গম্বরগণের চেয়ে बड़े অর্থাৎ বড় और खुदा ताला की सारी मखलूक से এবং আল্লাহ তাআলার সমস্ত মখলুকের চেয়ে জিয়াদা বুজুর্গ है জিয়াদা বুজুর্গ है অর্থাৎ বেশি কি সম্মানী সমস্ত সৃষ্টি অপেক্ষা মহান सवाल हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम तमाम उम्र कहाँ रहे অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমস্ত জীবন तमाम उम्र অর্থাৎ সমস্ত জীবন কাহা রহে অর্থাৎ কোথায় অতিবাহিত করেছেন জবাব 53 অর্থাৎ 53 সাল কি উমর তক অর্থাৎ 53 বছর পর্যন্ত 53 বছর বয়স পর্যন্ত আপনি শহর নিজ শহর মক্কা মুআজ্জামা মে রহে অর্থাৎ সম্মানিত মক্কায় রয়েছেন उसके बाद তাহার পর खुदा ताला के हुक्म से अल्लाह तालार हुकुमेर দ্বারায় মদিনা মুনাওয়ারা মে চলে গई অর্থাৎ মদিনা মুনাওয়ারায় চলে গई অর্থাৎ চলে গেছেন বা হিজরত করেছেন और 10 সাল ওয়াহা রহে এবং 10 বছর সেই অর্থাৎ মদিনা শরীফে তিনি কি রয়েছেন মদিনা মুনাওয়ারায় और 10 সাল এবং 10 বছর ওয়াহা রহে ওয়াহা থেকে উদ্দেশ্য হচ্ছে মদিনা মুনাওয়ারা फिर 63 অতঃপর 63 সাল কি উমর মে অর্থাৎ 63 বছর বয়সে ওয়াফাত পাই অর্থাৎ কি করেছেন মৃত্যুবরণ করেছেন इंशाल्लाह পরবর্তীতে আমাদের পাঠ अगर कोई हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को ना माने वो कैसा है যদি কেউ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি না মানে তাহলে সে কেমন এখান থেকে ইনশাআল্লাহ আমাদের পরবর্তী পাঠ শুরু হবে ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু